আর শুরুতেই ঠিক যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্তের প্রস্তাবে বিতর্ক শুরু হয়েছে। ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি যে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা, এবং তারপরে জলও ঘোলা হয়েছিল। এবার আরো এক ধাপ এগিয়ে সুকান্ত মজুমদার তিনি একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। দেখো, সুকান্ত মজুমদার তিনি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন 8 ঘন্টার জন্য, এবং সেখানেই তিনি যেটা জানাচ্ছেন তার দাবির মধ্যে যে তিনি একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন, যেখানে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বের কি কি মিল রয়েছে সেই কথা উল্লেখ করে উত্তরবঙ্গের যাতে উন্নয়ন হয় তাই জন্য তাকে উত্তর পূর্ব বিষয়ক যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের সঙ্গে অ্যাটাচ করার জন্য তিনি আবেদন জানান, এবং সেই বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন যে তিনি উত্তর পূর্বের সঙ্গে অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গের কি কি মিল রয়েছে সেগুলি উল্লেখ করে তিনি মিল জানিয়ে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের তরফ থেকে যে প্রশ্নটি তোলা হচ্ছে যে উত্তরবঙ্গ তো আখেরে কোনো আলাদা রাজ্য নয়, ফলে উত্তরবঙ্গকে আলাদা করে কোনো একটি মন্ত্রকের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেন? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে এটি আসলে রাজ্য ভাগেরই বিজেপির যে পুরনো কৌশল, সেই কৌশলেরই এক ধাপ এগিয়ে সুকান্ত মজুমদারের এই প্রস্তাব। মৈত্রী, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, তাহলে কি রাজনৈতিক প্রেক্ষাপটে এর কোনো ইঙ্গিত রয়েছে? দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপটে এর ইঙ্গিত অবশ্যই রয়েছে। উত্তরবঙ্গের যদি ফলাফল দেখা যায়, উত্তরবঙ্গে বিজেপি 2019 সালের যে লোকসভা নির্বাচন ছিল সেখানে যথেষ্ট ভালো ফল করেছিল, কিন্তু 2024 সালে দেখা যায় যে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি আসন হারায় এবং তাদের ফল যথেষ্টই খারাপ হয়, এবং সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হেরে যান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে কোথাও একটা নিজেদের উত্তরবঙ্গের জন্য বাড়তি কিছু যাতে পাইয়ে দেওয়া যায় এবং উত্তরবঙ্গের দখল নিজেদের হাতে রাখার জন্য সচেষ্ট রয়েছে বিজেপি। এবার এক্ষেত্রে বাজেটের যেখানে প্রভিশন দেখা যাচ্ছে যে বাজেটে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে খুব বেশি বাজেটে বরাদ্দ নেই, এবং সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল তারা সোচ্চার হয়েছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদে তিনি সরব হয়েছেন বাংলার বঞ্চনা নিয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা সাংসদরা রয়েছেন তারা কিছুটা হলেও কোণঠাসা। ফলে সেখানে থেকে যদি উত্তরবঙ্গের জন্য বাড়তি কিছু পাওনা আনিয়ে দেওয়া যায়, এবং যেহেতু উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের এমওএ সুকান্ত মজুমদার নিজে, ফলে সেখানে দাঁড়িয়ে এবং উত্তর পূর্বের জন্য বেশ কিছু টাকা এবার বাজেটে বরাদ্দ হয়েছে, ফলে সেই বাজেট থেকে যদি কিছু টাকা উত্তরবঙ্গের জন্য আনিয়ে দেওয়া যায় ফলে সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গ তারা সক্ষম হবেন যে বিজেপি তারা যে জায়গায় ছিলেন এবং তারা উত্তরবঙ্গের মানুষদের জন্য তারা অনেক বেশি তারা সচেতন এবং তারা উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন চাইছেন। কিন্তু তৃণমূল এই গোটা বিষয়টিকে রাজ্য ভাগের ইঙ্গিতেই কিন্তু তারা দেখছেন। একেবারে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব সুকান্তর, ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তৃণমূলের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে
ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন।